এই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। আচ্ছা গাইস, আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইতেছি। আমার পিছনে দেখেন, আমি কিসের পিছনে দাঁড়িয়ে ভিডিও করতেছি। যাই হোক গাইস, তো ভিডিও করার জন্য দরকার খুব একটি ভালো জায়গা। তো দেখা যাক ভালো জায়গাটা এবং বসতেও যাতে পারি, সেই জন্য ওই যে গাইস এই জায়গাটা দেখেন, অসাম গাইস। তো যাই হোক, এই দিকে বসে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এখন ভিডিওটা শুরু করা যাক। কারণ আমি আগের চাইতে অনেকটা বেটার জায়গায়, অনেকটা ভালো জায়গায় আছি। কারণ আগে ছিলাম আমি ওয়াশরুমের সামনে, এখন আমি অনেক সুন্দর একটা জায়গায় আছি। তো এখন ভিডিওটা শুরু করা যাক যে আজকের ভিডিওটা কি নিয়ে, মানে আজকের ব্লগটা কি নিয়ে। হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আজকের ব্লগটা হচ্ছে আপনার যে সাধারণ মানুষ কিভাবে তার বিকালটা কাটায় আর কি, বিকালের সময়টা কাটায়। তো আমি আমারটা দেখাইতেছি যে আমি কিভাবে আমার বিকালের সময়টা কাটাই। তো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এর মধ্যে ইনশাআল্লাহ আপনাদের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো হ্যাঁ গাইস, ব্লগটা শুরু করা যাক। তো ব্লগটা শুরু করার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আশেপাশের ভিউটা কিরকম। তো ডানে বামে কিরকম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা মসজিদ অনেক সুন্দর। এই মসজিদে আমরা নামাজ পড়ি। তো মসজিদের ভিউটাও একবার গাইস দেখেন, অনেকটাই সুন্দর, আপনাদের কাছেও ভালো লাগবে গাইস। এই যে হচ্ছে আপনার মসজিদের সামনে রাস্তা, মেন রোড, অনেকটাই ভালো, অনেকটাই সুন্দর লাগে। তো ক্যামেরায় কিরকম দেখতে পাচ্ছেন আমি বলতে পারবো না। তো আমাদের কাছে অনেকটাই ভালো লাগে। তারপরে এই যে হচ্ছে সামনের জায়গাটা অনেকটাই সুন্দর। এই যে একটা গাছ, এটা স্কুলের পক্ষ থেকে লাগানো হয়েছে। এই যে সামনে এই মাঠেও আমরা খেলাধুলা করি। আজকেও ছোট পোলাপান খেলবে, তো আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আজকে ওরাও খেলবে। ওইদিকে গাছ, একটা গাছ, তারপর ওইদিকে একটা বট গাছ। এই বট গাছে অনেক সময় উঠি। যাই হোক গাছ, আজকে ব্লগ করতেছি তাই। এই যে একটা শহীদ মিনার আছে, এই যে গাইস একটা শহীদ মিনারটা অনেকটা সুন্দর। এই জায়গাটা কিন্তু গাইস অসাম, অনেকটাই সুন্দর জায়গা। এইদিকে ভাই কি বলবো, অনেকটাই সুন্দর জায়গা। তো এই যে সামনের দিকটা তো আপনারা দেখলেনই, অনেকটাই সুন্দর। তো এবার বামের জায়গাটা দেখা যাক। না গাইস থাক, বামের জায়গাটা দেখানো লাগবে না, কারণ আপনারা তো দেখছেনই। এই যে হচ্ছে বামের জায়গাটা, ওয়াশরুম। হ্যাঁ, বামের জায়গাটাও একটু দেখাবো। এই যে এই দিক থেকে সিঁড়ি থেকে নেমে আমি চলে গেলাম বামের জায়গায়। এই যে নামতেছি সিঁড়ি থেকে, আর ওইদিকে একজন পাট নিতেছে। আর গাইস, সিঁড়ি থেকে নেমে এসে বামের জায়গাটা দেখি একদম গোয়াল ঘর বানিয়ে রাখছে। তো গাইস, এটা কোনো ব্যাপার না, কারণ আমরা বাঙালি বলে কথা, সুন্দর জায়গাকে নষ্ট করাটাই স্বাভাবিক। তো স্কুলের মধ্যে আর কি করছে। যাই হোক গাইস, আমার এগুলো দেখে মাথা ব্যথার দরকার নাই। আর এই যে দেখেন একটা বট গাছটা অনেক সুন্দর গাইস। তো এই বট গাছে আমরা অনেক সময় ছবি তুলি। আর এইদিকে হচ্ছে আমাদের নদীর ওই পার। তো আজকে এই নদীতেও ইনশাল্লাহ ঘুরতে যাব আমরা। আর এই যে হচ্ছে আমাদের বট গাছ, আর আমি আর একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছি। এখানে মোট 3টা বট গাছ আছে। আর এইদিকে চারিধারের ভিউটা অনেকটাই সুন্দর। তো ক্যামেরাটা গাইস ভালো না, তো তেমনভাবে ভিডিও করতে পারি নাই। আর ওই দিকে গাইস পোলাপানের খেলনা, এই দিকে ভিউটা কিন্তু অনেক সুন্দর। এই যে এই দিকে পাট নিয়ে আর কি ভালো জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। আর ওই দিকে একজন পাট নিতেছে। আর গাইস, আমার চ্যাংরা মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি ওইটার উপর গিয়ে বসবো। আর ম্যাজিকের মাধ্যমে চলে আসলাম এইটার উপরে। আর এইটার উপরে এসে আমি এই দিকে একটু বসলাম। তো এইদিকে এই তো বসলাম, আর এই দিক থেকে স্কুলের ভিউটা একটু দেখালাম। আর এই যে বসলাম, আর এই দিক থেকে ছোট পোলাপান এই দিক থেকে খেলে। আর গাইস, আমি আবার নিচে চলে আসলাম। নিচে থেকে ওই দিক থেকে তো ভিউটা দেখালামই। আর আমি এই দিকে সামনের দিকে চলে আসছি। তো সামনের দিকে সেই দিকের ভিউটা, ওই যে বট গাছের নিচে আমি ছিলাম। আর এই যে হচ্ছে আমাদের সেই বট গাছটা। তো এইদিকে মোট 3টা বট গাছ, অনেকটাই সুন্দর ভিউ। আর এইদিকে দোলনা ছিল গাইস, খুলে ফেলছে, পোলাপান দুষ্টামি করে বলে। আর এইদিকে হচ্ছে আমরা মিনি বার খেলি। তো আজকে আমরা খেলবো না, তো এখন ছোট পোলাপান খেলা, আমরা আগে খেলছি। আর ওইদিকে গাইস আর একটা খেলনার জায়গা। আর এইদিকে আমি আরেকটার উপর বসে আছি। তো ছোট পোলাপানের খেলনার উপর তো আমরাও খেলি বলতে আর কি, আমরাও বসে থাকি মাঝে মধ্যে। আর এই যে এই দিক থেকে নদীর ভিউটা অনেক সুন্দর। এই নদীতেও আজকে আমরা ঘুরতে যাব। হ্যাঁ গাইস, ব্লগটা আশা করি আপনাদের কাছে আরো অনেকটাই ভালো লাগবে। কারণ এখন আমরা যাব হচ্ছে আপনার নৌকা নিয়ে, যেহেতু বর্ষাকাল, তো নৌকা নিয়ে আমরা ঘুরতে যাব। ও দেখতে থাকেন, আজকের ব্লগটা ইনশাল্লাহ অনেকটাই জোস হবে। লেটস গো। হ্যাঁ গাইস, এই যে হচ্ছে আমাদের নৌকা, অনেক সুন্দর একটা নৌকা। আর আমি হচ্ছে আজকে বাবু। তো এই যে হচ্ছে আমাদের বইটা, এটা দিয়েই পাই। তো গাইস, দেখতে থাকেন ব্লগটা, ইনশাল্লাহ ভালোই লাগবে। নৌকার মধ্যে উঠেই শুরু করে দিলাম ভিডিও। যেহেতু গাইস ব্লগ করতেছি, তো ভিডিও তো শুরু হবেই। হ্যাঁ, নৌকার মধ্যে উঠে গেলাম আমি।
আর এই যে হচ্ছে আমি উঠে গেলাম, আর আমার সাথে উঠবে আমাদের দুইটা ছোট ভাই। এই যে হচ্ছে একজন, আর একটা হচ্ছে ও একটু লজ্জা পাইতেছিল, তো এই যে ও লজ্জা পাইতেছিল, ওর মুখ দেখা না আর কি, আমি টান দিয়ে নিয়ে আসলাম। তো ফার্স্ট টাইম ব্লগ করি তো তাই। তো ওই যে ও নৌকা আসতেছে তো অনেক। আর গাইস আমরা ম্যাজিকের মধ্যেই চলে যাব আপনার নদীর মধ্যে। এই তো চলে আসলাম, আর ছোট ভাইয়ের হাতেই দিয়ে দিলাম বইটাটা। ওই এখন নৌকা চালাইতেছে, তো অনেক খুব নৌকা পাইতে পারে। তো আজকে ওর একটু কষ্ট হইতেছিল, তো অনেকটাই বাতাস ছিল আজকে। আর ওই যে আকাশের দৃশ্যটা অনেকটাই সুন্দর। আকাশ আর সূর্য এরকম একটা জিনিস, যত মন খারাপ থাকুক না কেন, মানে কি বলবো, ওই দিকে তাকাইলেই মানে মনটা ভালো হয়ে যায়। আর ওই দিকে গাইস আমরা চিন্তা ভাবনা করতেছি ওই দিকে যাব, তো ম্যাজিকের মাধ্যমে এই দিকে আবার চলে যাই। তো দেখতে থাকেন, এই যে চলে আসলাম আমরা। আর ভাবতেছেন যে এই লোকটা কোথায় যাইতেছে, তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন। তো এই লোকটা যাইতেছে হচ্ছে, আমরা যেহেতু গাইস নৌকা নিয়ে ঘুরতে আসছি, তো একটু ভাজা পোড়া না খাইলে কি চলে। তো আর হচ্ছে আমার ক্যামেরাম্যান, ওই ছোট ভাইটার মধ্যে একজন, ও আর ওই লোকটা যাচ্ছে হচ্ছে আপনার ভাজা পোড়া কিছু কিনে আনার জন্য। তো গাইস এটাও কিন্তু একটা ম্যাজিকের মধ্যে আপনারা দেখতে পারবেন যে কী কিনে নিয়ে আসলো। তো দেখেন রেডি 1 2 3, এই যে চলে আসলো ম্যাজিক। আর ম্যাজিকের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে সততা চিপস, তারপরে আপনার অনেক কিছুই আনছে। তো একটু পরে আবার দেখতে পারবেন যে কি আনলো। তো এই যে দেখেন যে সততা চিপস, তারপর হচ্ছে বিরিয়ানি চানাচুর, আর হচ্ছে মটর ভাজা। ওয়াও, অনেক সুন্দর খাবার আনছে। যাক, যেহেতু ঘুরতে আসছে এইদিকে, তো আর অন্য কিছু খাইলে হয় না, তো ভাজা পোড়াই বেস্ট। এই যে হচ্ছে ভাজা পোড়া। আর একটা জিনিস আপনারা ভাবতেছেন যে আমি এত তাড়াতাড়ি খাইতেছি কেন, তো একটু পরেই দেখতে পারবেন যে আমি এত তাড়াতাড়ি খাইতেছি কেন। তো দেখার জন্য প্রস্তুত হন। এই যে গাইস আমাদের আরেক ছোট ভাইরা আসছে হচ্ছে আপনার আরেক অন্য নৌকা নিয়ে ওরাও ঘুরতে আসছে আর কি। ওরা আর কি মুড়ি মাখতেছে, আর আমরা ওদের দিকে তাড়া করতেছি, আর ওরা মুড়ি টুড়ি আর যা আনছিল ওরা সব লুকাইতেছে, ভাবতেছে যে আমরা খাইতে যাব। তো অবশ্যই আমরা খাইতে গেছিলাম। তারপরে গাইস দেখতে থাকেন যে আমাদের খাইতে গিয়ে কি হলো ওদের সাথে। এই যে আমি অনেক তাড়াতাড়ি খাইতেছি যাতে আমারটা ওরা না পায়। আমরা কিন্তু প্রায় এসে গেছি আর কি। যে আমি বাইতেছি, ছোট নৌকাটা বাইতে কষ্ট হচ্ছে কারণ বাতাস অনেক। আর এই যে আসলাম, আর ওরা আমাদেরকে তাড়িয়ে দিতেছে, আর আমাদের একজন লোক ওদেরকে যে ভিডিও করতেছে যে কি আনলো আর কি। যাই হোক, ওরা মুড়ি মাখতেছিল, মুড়ি গুজায় ফেলছে, কোথায় রাখছে বলতেও পারি না। ওই যে গ্যাস দেখেন কি চেতলো, ওই যে গ্যাস গামলাটা দেখা গিয়েছিল। আর ওরা গ্যাস আমাদেরকে জ্ঞান দিতেছিল যে ভাই আপনারা আমরা ছোট ভাই, আমাদের মুড়ি খাইতে আসছেন, এটা কোনো মানি ভাই, এটা কোনো কথা। ওদের বয়ান শুনে আমরা গ্যাস চলে আসতে বাধ্যই হলাম। আর আমি নৌকাটা নিয়ে নিলাম, কারণ ও ছোট ভাই নৌকা বাইতে অনেকটা কষ্ট হচ্ছিল, কারণ আজকে অনেক বাতাস, তাই আমি নৌকা বাইতেছি। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি অনেকটাই ভালো লাগবে। তারপরে নৌকার মধ্যে শুরু করে দিল লাফালাফি, আর একবার নৌকার ভিতর পানি উঠে গেছে, তারপরও ও শান্তভাবে বসতেছে না। তো আমরা গাইস চলে আসলাম শাপলার কাছাকাছি। তো শাপলার ভিতর আসছি ফুল, জাতীয় ফুল আমাদের হচ্ছে শাপলা ফুল। তো শাপলা ফুল আমরা ভাবছিলাম আজকে অনেকগুলা তুলবো। শাপলার ভিতর আসে আমরা গাইস একটা মহা বিপদে পড়লাম। এই যে আমরা লগি আনতে ভুলে গেছিলাম আর কি, বাঁশ আনতে ভুলে গেছিলাম, যেটা দিয়ে বাই। আর আমরা বইটা আনছিলাম, বইটা দিয়ে গাইস না যাইতে পারতেছিলাম ভিতরে, আর না বাইরে আসতে পারছিলাম। তো অনেকটা কষ্ট হচ্ছিল। আর আমি 2টা শাপলা ফুল তুললাম, জোরে টান দিলাম, আর উঠে আসলো, একদম নিচে থেকে উঠে এসেছে। তো ওই দিকে পানি তেমনটা হবে না, এই যে এইটুকুই পানি হবে। শাপলা ফুলটা যত বড় আর কি নিচ থেকে উঠে আসছে। তো একটু মিউজিকে যাওয়া যাক নাকি, তো লেটস গো। হ্যাঁ, শাপলা ফুল পরার দৃশ্যটা অনেকটা সুন্দর ছিল। আর এইদিকে গাইস কি বলবো, দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা ভিতরেও যাইতে পারি নাই, তাইলে অনেকগুলো শাপলা ফুল তুলতে পারতাম। তো এটা হচ্ছে পার হাউস কারেন্টের আর কি, ওই দিক থেকে কারেন্ট আসে আমাদের। আর অনেকটা দুঃখের সাথে বিনয়ের সাথে বলছি গাইস, আমরা আবার চলে আসলাম, কারণ ওই দিক থেকে আমরা শাপলা ফুল তুলতে পারলাম না।
আর এই যে এইদিকের ভিউটা অনেকটাই সুন্দর, আর পুরোটা মেঘ আর মেঘ, মেঘলা। আজকের আকাশটা অনেকটা মেঘ ছিল, আকাশের দৃশ্যটা অনেকটা সুন্দর ছিল। নৌকা দিয়ে ঘুরতে ঘুরতে গাইস আমাদের প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা চলে যাইতেছি। তো আবার ছোট ভাইটার কাছে এসে দিলাম, আর আমরা এসেই নামাজের জন্য চলে গেলাম। তো মসজিদে নামাজ পড়ে এসে আমরা একটু ব্রিজের উপরে বসলাম। আর গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে থেকে দেখে থাকলে একটা গাইস প্লিজ ফলোটা করে দিয়েন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ গাইস। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।